আমাকে কেন তুমি আমার বিয়ে করছো, তুমি আবার অন্য জায়গায় কেন বিয়ে করবা? পরে এগুলো বলার পর আমার বাড়িতে বিয়ে করতেই হবে, তুমি এই জায়গায় থাকো, আমার যখন টাকা পয়সা হবে আমি তোমার বাইরে আলাদা জায়গা কিনে নেবো, ওখানে রাখবো, নাহলে আমার জায়গা আছে ওখানে ঘর উঠাই দেবো ওখানে। আমি তো সেটা মানবো না, তুমি আমার বলছো তোমার বাড়িতে উঠাবা, তুমি কোনো বাজে মন্তব্য করতো তাহলে তাকে নিয়ে করলে এটা কেউ কষ্ট পেত না, কেউ মনে কিছু করতো না। কিন্তু আমাদের সভাপতি সাহেব তো এরকম কোনো বাজে কথা কখনোই কাউকে বলেনি যে সেই বাজে কথাটা নিয়ে তার চরিত্র হরণ করা হবে, এটা একেবারেই উচিত না। আমি ও নুরু, এখন কেমন লাগছে গুরু? নিজের লুঙ্গির কাছা সামলাও, তারপর আলে মেরে পেয়েছে হামলাও, দেখো ইলিয়াস তোমার পেয়েছে ভিডিও। বিপিন নূর আপনাদের সবাইকে আহ্বান করতেছে যেন তার ভিডিও যেন না দেখেন, যাতে করে ডলির ভিডিও যেন আপনারা না দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক। ভিপি নূরের গোপন ভিডিও ফাঁস এবং তার সাথে গোপন রহস্যগুলো ফাঁস করে দিয়েছেন ইলিয়াস আলী। এই সাংবাদিক ইলিয়াস আলীর যে ভিডিওগুলো ফাঁস করেছেন তার সত্যতা প্রকাশ হয়েছেন। সেই ভিডিওতে দেখানো হয়েছে যে ভিপি নূর আগে এক হিন্দু মহিলাকে বিয়ে করেছেন, সেই গোপনীয়তা ছিল এতদিন, এখন প্রকাশ হয়ে গিয়েছে। দর্শক, সেই ভিডিওটা আপনারা দেখে আসুন। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা দেখি, না টেনশন ভিডিওটা দিতে দেখুন। তুই কইছিস আমি আমেরিকা ভিক্ষা করি, কথা একদম ঠিক কইছিস, কিন্তু তুই কিন্তু খারাপ কস না নূর। তাইলে দেখ ভিক্ষা আমি কেমনে করি, ঠিক আছে? ধর এটা হচ্ছে $100, ধর তোর কে একজন আমাকে $100 আমি নিব কারো কাছ থেকে তোর জন্য। কেমনে নেব ভাই? ভাই আমার ভাই আমার ভাই নূরের 2টা কিডনি গেছে গা, জানেন? নূরের 2টা কিডনি গেছে গা। আমার ভাইয়ের শুধু গলা থেকে পেট পর্যন্ত শুধু কলজা। ভাই আমার ভাইয়ের জন্য কি লাগবে ভাই? কিডনি লাগবে, কিছু টাকা দে। তো ধর আমাকে $100 দিচ্ছে, $100 কি হলাম? এটা ভিক্ষা মনে হয়েছে? না, এটা ভিক্ষা না, এটা হচ্ছে প্রতারণা যেটা তুই করছিস। আচ্ছা নূর, তুই কেমনে করছিস? ধর ইলিয়াস হুসাইনের কি বলছিলি এক সময়? টাকা নিছিলি না? এই এরকম ডলার নিছিলি না? নিছিলি? আমেরিকা থেকে পাঠাইছিল। তারপরে আরো কিছু স্মরণ করাই দিই, আমেরিকা যাদের কাছ থেকে তুই টাকা নিছিলি। মাসুম রহমানরে চিনিস না? বলে গেছিস তার থেকে টাকা নিছিলি না? সে টাকা পাঠাইছিল না? 5,000 না $6,000, এতগুলা টাকা তোর বাপের বর্ষে তুই কোনোদিন দেখছিস? তুই হচ্ছিস কয়েলদার পোলা না? হ্যাঁ, ওরফে ডলি জামাই তো বিকাশ নূর। তো তুই এখন জিনিস, তুই ফকিনির পোলা হইলে গিয়েছে, তুই কিন্তু অনেক ইন্টেলিজেন্ট আছিস। আচ্ছা, তাইলে মাসুম রহমানরে তো চিনছিস। এবার আসি, গত কিছুদিন আগে তুই জামাতরে নিয়ে কি জানি কইলি, তুই মাঠে নামলে জামাত সামার কেমনে কি জানি প্যাকেট মুকেট করে দিবি বলছিলি না? হ্যাঁ, সত্যি কথা, তুই এই জামাতের লোকের কাছ থেকে পর্যন্ত তুই ভিক্ষা করে মিথ্যা কথা বলে টাকা নিছিস। কে? নায়েব আলী। চিনিস নাই? চিনছিস, বুঝছি, চিনছিস। তুই যেহেতু কথা কোস নাই, চিনছিস তুই। আমেরিকা জামাতের অন্যতম আরেক নেতা নায়েব আলী, তার কাছ থেকে টাকা নিছে। কত নিছে? কমু ফকির করে দিছিস। ওই আবার কি চালায়? বাস চালায়, বাস। জামাতের এটাও একটা আমির, মানে আমি আমির বলি আর কি, ঠিক আছে? এই নায়েব আলী থেকে তুই টাকা খাইছিস, তুই জামাতের লোক থেকে পর্যন্ত টাকা খাইয়ে দিছিস। তুই হইছিস ওই নুরু, ঠিক না? আচ্ছা নুরু, ওই টাকা দিয়া তুই ডলিরে নিয়ে গেছিস 15 দিনের ট্রিপে, এটারে বলে প্রতারণা। এবার আয়, আমি ধর কারো কাছ থেকে ভিক্ষা দিচ্ছি, ভাই কিছু টাকা ভিক্ষা দেন ভাই, আমার টাকা দেন। কেন? খাবারের জন্য মনে করতে চাইছি, এটারে বলে ভিক্ষা কোনটা আর প্রতারণা কোনটা এখনো তুই জানিস না। আজকে নিশ্চয় আমার ভিডিওতে তুই বুঝতে পারছিস কোনটা ভিক্ষা আর কোনটা প্রতারণা, ঠিক না? আজকে কিন্তু এই পর্যন্তই থাকলো নুরু ভাই। এখনো খেলা বাকি আছে, শুধু অবদানকে আমরা শেয়ার করতে পারবো, গুপ্ত ছিল গুপ্ত রেখে দিব। এই যে আক্রমণাত্মক বিষয়গুলো আমি মনে করি, দেখেন আমরা বলে না যে হাতি ঘোড়া গেল চল,
সামসিকা বলে কত জল। নুরুল হক নুরু সাহেব আজকে কি বলেছেন জানেন? উনি আজকে বলেছেন যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। কাকে বলেছেন? আমাদের ওই পিনাকি ভট্টাচার্য এবং এই সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলেছেন দেখা না দিলে কথা কইও না। তার মানে উনি কি কাকে বলেছেন এটা? উনি তো তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গাত্ম করেছেন। প্রধানমন্ত্রী তো 17 বছর দেখা দেন নাই, তার মানে কি উনি কথা বলতে পারেন নাই? উনি কথা বলেছেন না। আজকে পিনাকি দাদারা, তারপরে সাংবাদিক ইলিয়াসরা কেন দেশ ত্যাগ করেছেন? কিসের জন্য? যে কারণে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন সে কারণেই তারা দেশ ত্যাগ করেছেন। এই গণঅভ্যুত্থানে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো? তো সুতরাং না দেখা দিলে কথা বলতে পারবা না, এটা কার ভাষা? এটা কার ভাষা? এটা তো ছাত্রলীগের সভাপতি সাদ্দামের মুখে আমরা এই কথাটা সবসময় শুনতাম যে তারেক রহমান সাহেবকে বলতে দেখা না দিলে বন্ধু কথা কইও না, লন্ডন থেকে কথা কইও না, এই কথাগুলো। তাহলে এই যে চিন্তা ভাবনাগুলো আপনি বারবার, আমি মনে করি দেখেন বারবার নুরুল হক নুরু সাহেবের যে চিন্তা ভাবনা, যে মেন্টালিটি, এখন যে আক্রোশ বলেছে যে এতদিন গুপ্ত ছিল গুপ্ত রেখে দিব, এই যে আক্রমণাত্মক বিষয়গুলো, আমি মনে করি দেখেন আমরা বলে না যে হাতি ঘোড়া গেল চল, সামসিকা বলে কত জল, এগুলো বলে আলটিমেটলি এরশাদ হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি এই চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগ তো অনেক চেষ্টা করেছেন, সর্বশেষ নিষিদ্ধ করেছে, তো সুতরাং আপনি জামাতকে নিষিদ্ধ করে জামাতকে উৎখাত করে দিবেন, একটা বিরোধী দল বর্তমানে আপনি উৎখাত করে দিবেন, আপনি জনমত তৈরি করে আপনি নিষিদ্ধ করবেন। জনমত তো 11 দলের জনমত তৈরি করে তো 3 আগস্টে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, দুদিনের মাথায় তো কে নিষিদ্ধ হয়ে গেছে। এখন কথা, যারা নিষিদ্ধ করতে যায় তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে নিষিদ্ধ করতে যায় নিজেরা আবার পার্মানেন্টলি নিষিদ্ধ হয়ে যায় কিনা। এটা একটা, ওনার ভাষাটা ছাত্রলীগের ভাষা, আওয়ামী লীগের ভাষা, কারণ উনি নিজেতে বলেছেন ওনার পরিবার সকলে আওয়ামী লীগ করে, উনি নিজেই আওয়ামী লীগের একজন এই পোস্টেড ব্যক্তি ছিলেন। শেখ হাসিনাকে মা বলেছে, মায়ের ছায়া পান, ওনার মানে মায়ের ছায়া পান। এই আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছে, উনিও চায় জামাতকে নিষিদ্ধ করতে। তার মানে কি এই যে আওয়ামী লীগের যে ভিতরের অবস্থান, বা আরবিতে একটা কথা আছে যে কুল্লু ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। উনি তার মূলের দিকে ফিরে গিয়েছেন, কারণ উনি মূল তো হচ্ছে আওয়ামী লীগ। উনি যে আজকে বললেন জামাতকে নিষিদ্ধ করতে হবে, তো জামাত ইলিয়াস সাহেব যে এই কথাগুলো বলছে এগুলো ভিত্তিহীন। তবে যে কোনো জিনিস একটু লিমিটের ভিতর থেকে বলা উচিত। আমরা আমির হামজাকে নিয়ে কথা বলেছি, মঞ্চে সে নিজের মুখে এরকম বাজে কথা বিভিন্ন নারীদের অঙ্গভঙ্গি নিয়ে বলেছে, তাই আমরা বলেছি যে সে এরকম বলেছে। সে যদি না বলতো, আমির হামজা সাহেব যদি কোনো নারীকে নিয়ে কোনো বাজে কথা না বলতো, তাহলে আমরা কখনোই তাকে নিয়ে কথা বলতাম না। রাজনীতির মাঠে একজনের সঙ্গে একজনের গ্যাঞ্জাম হবে, তর্ক বিতর্ক হবে, হাতাহাতি হবে, এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক, এটা হতেই পারে। তাই নিয়ে প্রত্যেকের পরিবার নিয়ে কথা বলা, কারোর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়া, এগুলো ঠিক না। কারণ প্রত্যেকেরই ভাই পরিবার আছে, আমির হামজা সাহেবেরও পরিবার আছে, আর তারপরে হচ্ছে নুরুল হক নূর সাহেবেরও পরিবার আছে, আর যাকে নিয়ে কথা বলছে আমাদের নারী নেত্রী, তারও পরিবার আছে। এগুলো আসলে ঠিক। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা দেখে ভিডিওতে যে চাঞ্চল্য তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনাদের মাঝে তুলে ধরেছি। ভিডিও কেমন হয়েছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এবং বিপি নূরের এরকম আরও ভালো ভিডিও পেতে, রহস্যজনক কিছু ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।